সকাল সকাল ভাত তরকারি রেডি ওনার জন্য। তো চলো এখন ওকে দিয়ে দিই এই খাবারটা, ও এখন খাবে। এখন বাজতে প্রায় 9:47। 10টা প্রায় বলেছো মানে 10টা। জলটা ওই পাশ থেকে নিয়ে নিও, আমি এখানে বসলাম, এখন ভিডিও এডিট করব। ঠিক আছে কেমন? ঠিক আছে, রান্নাটা তো তুমিই করেছো, করলে তো হবে না। গতদিন রান্নাটা ওই করেছে সমস্তটাই, ভাত তরকারি সব কিছুই। শুধু ভাতটা আমি একটু বসিয়ে দিয়েছি আর নামিয়ে দিয়েছি, এইটুকুই। দেখাদেখির ব্যাপারটা ওনারই। সকাল সকাল সুন্দর একটি খাবার প্রদর্শন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর সকাল সকাল খাবার দিয়েই শুরু করলাম। আমার ভিডিও তো খাবার দিয়েই শুরু হয়, খাবার দিয়েই খতম হয়ে যায়। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি ভিডিও এডিট করব, তারপরে তোমাদের সামনে ভিডিওটা দেব। তো প্রত্যেক দিনই কম বেশি নেটওয়ার্কের সমস্যার কারণে ভিডিওটা দিতে লেট হয়ে যাচ্ছে। আর ও থাকছে না বাড়িতে, তাই আজকে ওর মোবাইলটা আমার কাছে রয়েছে, এখন ওই মোবাইলটা নিয়েই আমি ভিডিওটা এডিট করব। তো চলো সারাদিন কি করব না করব সমস্তটাই শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর সঙ্গে থাকবে, দেখতে থাকবে। আজকে যাব বৈকালবেলা বাবার বাড়ি। তো বাবার আস্তে আস্তে আজকে বিকাল 5টা বেজে যাবে, স্নান করে খেতে খেতে প্রায় 5:30টার মতো। তার জন্য আমরা হচ্ছে ওই বৈকাল 4টের দিকে যাব। আর একটু বাজার যেতে হবে, অনেক কিছুই মনে পড়লো। গতদিন যদি মনে পড়তো তাহলে বহরমপুর থেকেই নেওয়া হয়ে যেত। ঘর মোছার জন্য একটা হচ্ছে কি বলে ওটাকে, এমনি ঘর মোছার জন্য পোছা লাগবে, তার সাথে ঘর ঝাড় দেওয়ার জন্য একটা বারুন লাগবে, আর গোপাল সোনার জন্য 2টো টাওয়াল নিয়ে আসবো। ওর যেই টাওয়ালগুলো রয়েছে সেগুলো ধুতে হবে, কিন্তু আমাদের এখানে কারেন্ট নেই ভোরবেলা থেকে। এই যে এই মাতব্বরটা একটা ভয়ঙ্কর একটা কাজ করে ফেলেছে। ওই মোবাইলে যদি এখন ভিডিও দেখো, যদি অফ হয়ে যায় তাহলে কি হবে? তুমি বললা শুধুমাত্র জিয়াগঞ্জেই কারেন্ট থাকবে না, এখন দেখছি এই দিকেও কারেন্ট নাই। কিসের জন্য এরকম কেন হবে বলো? কারেন্টের মানুষ হয়ে এরকম কেন হবে? ইনভার্টারটা যা ছিল একটা চার্জার, উনি ভাচাম করে বন্ধ করে দিয়েছে, এখন আর চালুই হচ্ছে না। এখন যতক্ষণ না কারেন্ট পাবে ততক্ষণ পর্যন্ত চালু হবে না। এই নাকামো মানার জায়গা পেছনে নাকি তুমি? খাওয়া না করলে হবে? ঠুসে খাওয়াবো, আজকে আমার মঙ্গলবার, আমি খাবো কি করে? ওর জন্য ওকে দিয়েছি খাবারটা। উনি মোবাইল ছাড়া এক মুহূর্তে চলতে পারে না, তাই ভাতটা মেখে মোবাইলটা আনতে গেল। ওই দেখো হাতে মোবাইল, দেখেছো? মোবাইল ছাড়া এক মুহূর্তে চলতে পারেন না। জল ছাড়া ভাত ছাড়া সব চলে যাবে, কিন্তু মোবাইল ছাড়া চলবে না। আর আমাদের বাড়ির সামনে কি হচ্ছে জানো? দেখাই একটু, চলে। এই দেখো খুঁড়ে খাড়ে আবার রেডি। আর ওই যে ওই পাশে হচ্ছে সমস্ত কাজকর্ম চলছে, আর এই দিকে হচ্ছে রাস্তা। ওই সেই পাইপ ভরেছিল, এখন ফাইনালি ঢালাই করে দিচ্ছে। আমাদের এইদিকে পাইপের জল দেওয়া হবে না, ঠিক আছে? বাড়ি বাড়ি খালি খুঁড়েই রেখেছে। খুঁড়ার কি কাম ছিল? যখন দেবেই না, যখন দেবেই না খোঁড়ার কি কাম ছিল? দেখালো নাকি নকশাও মারল সরকার। তো সকালের খাওয়া দাওয়া সারছে, তারপরেই আমরা ঘরের কাজ করব, কারণ আগামী সামনেই চলে আসছে হচ্ছে জন্মাষ্টমী। ঘরটা একটু পরিষ্কার করব, তার জন্য দুজনা মিলে হচ্ছে কাজে লেগে পড়বো। তাই ওকে আমি সকাল সকাল একটা ঘুষ দিলাম। ওর খাওয়া হয়ে গেলেই হচ্ছে শোকেস টোকেস সব হটিয়ে ঠিকঠাক করে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত কাজকর্ম সারবো। কি করছো গো? ঘর বাড়ি সব আমাকে বের করে দেবে ঘর থেকে, ঠিক আছে? আমরা এখন হচ্ছে ঘর পরিষ্কার করার প্রদর্শনে নেমে গেছি। তো এই যে রয়েছে আমাদের ফাইনাল ঘরটা। এখন এই ঘরটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ সামনের বারের দিন হচ্ছে জন্মাষ্টমী, তার আগেই হচ্ছে ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। একবারে পুজো টুজোরও ঝাড়া হয়ে যাচ্ছে, তাই তো?
পাতা নেই। পতো নেই বলছে, বেচারা আজকে বাড়িতে আছে তাই ওকে জ্বালিয়ে খাবো। ওইদিকে এবার বাবার খাবারও পাঠাতে হবে। এখন বাজছে 11টা 33। ওইদিকে কিছু জামা কাপড় ভিজিয়ে রাখলাম, সেগুলোকে কাচাকুচি করব। তো এটাই রয়েছে এখন মানে হচ্ছে পরিস্থিতি, ঠিক আছে। আর রান্নাবাড়ি বলতে ওর জন্য তরকারি ভাত রয়েছে। পরে বাবা আসবে 5টার দিকে, আমি রান্না করতে ওই প্রায় 2টোর দিকে গেলেই হবে। 3টে 4টে 4:30-র মধ্যে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেলে নিয়ে যেতে পারবো। গরম গরম বাবা খেতেও পারবে, না হলে সেই ঠান্ডা হয়েই যায়। এখন ওই যে বক্স চালাবে, আমরা গান শুনতে শুনতে ওই করবো মনে হয়, কাজ করব, ঠিক আছে মনে হয়। শুরু হয়ে গেছে গান, এই মোবাইল থেকে গান হবে। এখন আমরা ঘরবাড়ি পরিষ্কার করব। বাড়িতে আছে বেচারা। আর এদিকে কিছু জামা কাপড় কমে এসেছে, এখনো অনেক কমাতে হবে, ঠিক আছে। টুকি 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 মাকে বাপে নোংরা ঢুকাচ্ছে। লেগে পড়েছি, পুরো ফাঁকা করে দিয়েছি, বুঝেছ। এখন দেখা যাক কি করবো। আর বাদ বাকি ভ্যান ভাড়া করে তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছে এগুলো, হবে না? হ্যাঁ, ওইটা নিয়ে চলবো তাহলে একবারে। আজকে তো হবে না, এদিকে রাস্তা ঢালাই হচ্ছে, এদিকে রাস্তা ঢালাই হচ্ছে। বলো, হবে কি? এই কাজ চলছে। 2টো বাজছে, রান্না হয়নি এখনো। সে ঠিক আছে, 2টো বাজুক, অসুবিধা নাই। ব্যাপারটা হচ্ছে তোমার তো এখনো কাজই হলো না এদিককার। হয়েছে মোটামুটি, পুজোর ওইখানটা। তারপরে এবার ফ্যান ঠিক করতে হবে, আমাকে ফ্যান লাগাতে হবে। এবার তো নিচে বিছানা করলেও তো হবে। হুম, হ্যাঁ হ্যাঁ, নিচে শুলে হবে। এই যে ফ্যানের হাওয়া তো নিচেই লাগছে। মশারি টাঙানো যাবে না। মশাই চুপটা দিবে। কাটো কাটো, দুপুর হয়ে গেল, এখনো কোনো খবর এলো না। আর খাবার তৈরি হচ্ছে। ও বাবা রে বাবা, এইদিকে কিছুক্ষণ আগে স্নান করেছি, স্নান করে পুজোটা দিয়েছি। দেখেছো পুজোর ওইখানটাতে কোনো আলো জ্বলছে না, কারণ হচ্ছে এখনও লাইট টাইট কিছুই লাগানো হয়নি। এদিকে তোমাদের দাদাভাই কাজ চলছে, ঘরে অনেক তারপত্র হয়ে গেছিলো, সেই তারগুলোকেই এখন সরানো চলছে। আর তার সাথে আজকে মানে কাজের থেকে বাজনা বেশি করে ফেলেছে, সেটা হচ্ছে আমাদের যে বোর্ডটা ছিল, সেই বোর্ডটাও ভেঙে ফেলেছে। মানে ও কেন ভেঙে গেছে, ঠিক আছে। তো তার জন্য একটা নতুন বোর্ড কিনে নিয়ে এসেছে। তো আমাদের এই যে এইখানটাতে বোর্ড লাগানো হচ্ছে, ফ্যানটাকে সরাতে হবে, ঠিক আছে, ফ্যানটাকে সরাতে হবে। ফ্যানের হাওয়ার ওদিকে লাগবে না। এখনও লাইট টাইটগুলোতে হচ্ছে তোমার দিচ্ছে, তারগুলো দিচ্ছে, ঠিকঠাক করছে। আমি বসে আছি, আমি এখনও সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন বাজতে হচ্ছে 6টা 10, সন্ধ্যা বাইরে লেগেই এসেছে। এখন আর কি খাবো, সন্ধ্যাবেলায় খাবার এমনিও খেতে নাই। গোপালের প্রসাদ খেলাম, মানে পুজোর প্রসাদ খেলাম। সরব ওটা বাইরেকার না, পুজোর প্রসাদ টোসাদ খেলাম, সেটাই। কাজ সেরকম বেশি একটা দেখানো হচ্ছে না, কারণ কাজ মানে একদিনেই সব কিছু করার চেষ্টা করছি সেরকমই। আর ঘরটাকে কিভাবে গোছানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব একটু পরে। আগে ঘরটার ঠিকঠাক হয়ে নিক তারপরে। তুমি আমার মাথার উপরে কি করছো? কাজ করছো? বোর্ড ভেঙে গেছে? হ্যাঁ, বোর্ড ভেঙে গেছে। কোন বোর্ড? আমাদের যেটা ধ্বজামার্কা বোর্ড ছিল। হ্যাঁ, তো তুমি সরাতে গিয়ে লাগিয়েছো। আচ্ছা, এই দেখো সেইখানে ছোট্ট একটা পুচকি বোর্ড বসেছে। এইখানে একটা বোর্ড, এই শোকেসের পিছনে একটা বোর্ড। মানে আজকে ফাইনালি একটা মিস্ত্রির বাড়ি, মানে ইলেকট্রিক মিস্ত্রির বাড়িতে একটা কাজ হচ্ছে, যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখো সমস্ত তার সব চলে গেছে। ইয়ে বাপরে, আর ফ্যানটা উল্টো আছে, বুঝেছো। আর কতদিন পর এই যে
জানলাটা খোলা হয়েছে। তো এইদিকে বন্ধুরা অনেকক্ষণ পর চলে এসেছি। আর তুমি দিয়ে দাও লাইটের সুইচগুলো, আমি একটু হাতটা ধুবো। তো অনেকক্ষণ পর এসেছি, অনেকক্ষণ বলতে অনেকক্ষণ, ঠিক আছে। তারপর জলও খুঁজে পেছি না। আর এখন বাজতে হচ্ছে 9:41। তো তোমাদেরকে তো বলেছিলাম যে ঘরের সমস্ত মানে সাজিয়ে তারপরে দেখাবো। তো আজকে হচ্ছে আমাদের দুজনারই খুব পরিস্থিতি খারাপ। ওর তো কারেন্টের ঠিক করতে করতেই মাথা খারাপ হয়ে গেছে। তারপরে ও কারেন্টটা ঠিক করার পর বাবার খাবারটা দিতে গেছিলো। আজকে আমি আর ওই বাড়িতে যেতেও পারিনি, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারিনি। আর আজকে গোপাল সোনার ওই পর্দাটা হচ্ছে খুলে দিয়েছি, মানে সরিয়েছিলাম, তাই পর্দাটাও হচ্ছে দেওয়া হয়নি। পর্দা দেখি অন্য পর্দা দেওয়ার চেষ্টা করব, ওই পর্দাটা না দিয়ে। পর্দাগুলো ধুতে হবে। এখন হচ্ছে তোমাদেরকে একটু ঘরটা ঘুরে দেখাই, তারপরে যাব আমরা খাবার খেতে। বারান্দাটা পরে গোছাবো, পরে বলতে পরে, ঠিক আছে। জন্মাষ্টমীর আগেই গুছিয়ে নেব। আর বাইরে দিয়ে দেখো সব জামা কাপড়গুলো মেলা, অবেলায় কাচা হয়েছে, কিছুই শোকায়নি। আর এই যে রয়েছে আমাদের দরজাটা এত দিনে ফাঁকা, তার সাথে বিছানা দেখা যাচ্ছে না, ঠিক আছে। এখন দরজাটা দিয়ে ঢুকছি। আর এই হোম থিয়েটারটা যেখানে থাকার সেখানেই রয়েছে, এ নড়চড় হয় না, ঠিক আছে। সব নড়চড় হয়ে যাবে কিন্তু ও হয় না। আর উপরে একটা পর্দা দিয়ে দিয়েছি সুন্দরভাবে ঢেকে। আর তার উপরে এই যে আমাদের মিক্সি রানি রয়েছে বসে এখানটাতে। আর এই দিকটা আগে দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে এই যে আলনাটাকে সরিয়ে নিয়ে এসেছি, নাহলে বাজে লাগে দেখতে। তো এই যে আলনাতে সেরকম বেশি একটা জামা কাপড় নেই। ওই তোমাদের দাদা ভাইয়ের আমার যা আছে, আরও কাছাকাছি অনেক রয়েছে, পুজোর কাছাকাছি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে রয়েছে হচ্ছে ওয়ার্ড্রপ। আর আমাদের লাইট টাইটগুলো এই যে এই পাশটাতে, তারপরে এই যে এইখানটাতে রয়েছে স্ট্যান্ড, ঠিক আছে। ওয়ার্ড্রপটা খোলার মতো জায়গা রেখেছি। আর এই যে আমাদের হচ্ছে লাগেজ ওইখানে রেখেছি। ওরও একটা গতিবিধি হলো এতদিনে, লাগেজটা ওয়ার্ড্রপের উপরেই রয়ে গেল, ঠিক আছে। আর আমাদের গোপাল ভাঁড়ও ওয়ার্ড্রপের ওখানেই রয়েছে। তার সাথে ওই যে পাশে ফুলগুলো দেখতে পাচ্ছ, এই যে ফুলগুলো, এই ফুলগুলো হচ্ছে পুজোর ওইখানটাতে লাগানো হবে। তো ওইখানটাতে এখন বর্তমানে রেখেছি। আর এখানে এই যে তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে। আর অনেক দিন পর জানলাটা খোলা হয়েছে, বেশ ভালোও লাগছে। জানলা থেকে কলপারও দেখা যাচ্ছে, ঠিক আছে। আর এই যে রয়েছে আমাদের খাট। আমার বিয়ের পরে এসেই খাটটা কিন্তু এইখানেই ছিল, চৌকিটা, তাই না গো? আমি এসে এই চৌকিটা, মানে এই চৌকি না, চৌকিটা ছোট ছিল, কিন্তু চৌকি আমি এইখানটাতেই দেখেছি, এই যে যেখানে এখন পেতে রেখেছি সেখানেই দেখেছি। তার সাথে এইখানটাতে খোলেরও জায়গা হয়ে গেছে সুন্দরভাবে থাকার। আর এইখানে রয়েছে হচ্ছে আমার মন্দির, ঠিক আছে। মন্দিরের এখন হচ্ছে খোলামেলা মন্দির, ওর ঢাকার কিছু নেই। তার সাথে ওয়ার্ড্রপটাও সেই আগে বিছানার সাথে একটু সেটে থাকতো, ওটা বাজে লাগতো বলেই আজকে এই পদক্ষেপটা আমরা নিয়েছি। তো ওয়ার্ড্রপটা এই যে এক কোনায় রেখেছি। আর এই দেখো গোপুসোনা এখানটাতে হাসছে, এই যে দেখেছো, এ উপরে ছিল, ওকে নিচে নামিয়ে এইখানটাতে রেখেছি। তো এই হচ্ছে ওয়ার্ড্রপ এইখানটাতে রয়েছে। ওয়ার্ড্রপ খোলার জন্য জায়গা রয়েছে খানিকটা। আর দেখো বিছানা থেকে অনেকটাই দূরে রয়েছে মন্দির। তার সাথে এই যে আমাদের ঘাস এখানটাতে। আর আমি একটু ডেকোরেশন করেছিলাম, এই যে ফুলটা আগে হচ্ছে এই শোকেসের এইখানটাতে থাকতো, এখন এইখানটাতে দিয়েছি। আর এই পাশে রেখেছি হচ্ছে শোকেসটা এখনও গোছানো হয়নি, ভেতরের যে সমস্ত কিছু গোছাতে হবে। তো ওগুলো তো আমার কাজ, ওর তো কাজ না, ওগুলো আমি টুকটুক করে করব। আর তার সাথে আমাদের এই যে ইনভার্টার, ঠিক আছে, ছোট মিনি ইনভার্টার এ উপরে তুলে দিয়েছে। আর তোমাদের দাদাভাই অনেক বড় কাজ করেছে, সেটা হচ্ছে ইনভার্টার থেকে এই যে এই বোর্ডে এসেছে কারেন্ট। মানে কারেন্ট চলে গেলেও মানে যা সুইচ পড়বে ওটা থেকেই পড়বে, আর কোথাও সুইচ নেই। আর ইনভার্টার থেকেই এইখানে সোজা, মানে ওই ব্যাটারি থেকে সোজা এইখানটাতেই এসেছে কারেন্টটা। এখন তো কারেন্ট আছে তাই কারেন্টে চলছে, কারেন্ট চলে গেলেই একবারে সব জ্বলেই থাকবে, তাই না। আর বন্ধ করার ইচ্ছে হলে যে এই সুইচগুলো বন্ধ করে দিতে হবে। আর এর শোকেসের পেছনে রয়েছে আর একটা হচ্ছে বোর্ড, ওই বোর্ডেই ইনভার্টারের একবারে ডাইরেক্ট কারেন্ট রয়েছে, যেখানে ডাইরেক্ট কারেন্টটা এসেছে। আর আগে আমাদের ছিল হচ্ছে এই যে এইখানে বড় সড়ো একটা বোর্ড দেখেছ, আর তার সাথে অনেক তার দেখেছিলাম বিশেষ করে, ঠিক আছে, অনেক তার দেখেছিলাম, সেই তার নাই।
সেই তার সব গায়েব হয়ে গেছে, দেখেছো কত সুন্দর এখন লাগছে, উপরটাও দেখো কত সুন্দর লাগছে। হ্যাঁ, এইখানটাতে একটা কাপড় দিলে ভালো হতো, পরে দেখছি। অনেক খাটনি হয়ে গেছে আজকে, সারাদিন খাওয়া নাই দাওয়া নাই, ওনার জন্য রান্না অলরেডি ছিল বলে উনি এসেই দুপুর পর্যন্ত চলেছে। এখন আমরা গরম গরম ভাত খাবো, সেটাই হচ্ছে কথা, গরমও এখন ঠান্ডা হয়ে গেছে। তো এই হচ্ছে ঘরের লুক, এইখান থেকে দেখাই, এই যে ঘরের লুক, বেশ ভালো খানিক জায়গা পেয়েছি। গুটির মা এসেছিলো, বলছে এখন ভালো লাগছে দেখতে, তাই বলছে। তা ভালো, আশা করি আর চেঞ্জ করছি না আমি, আর চেঞ্জ করার ইচ্ছে নাই। এটা ছিলই আগে, আগেই ছিল, ঘুরে ফিরে এসে আগের মতোই এলো। চৌকিটা একটু যদি ছোট হতো কাজের কাজ হতো, কিন্তু আমরা দুজনে যা ঘুমাই তাতে বড় চৌকিটাই ঠিক আছে। ঠিক আছে, ছোট চৌকি হলে দেখা গেলো ও আমাকে লাত মেরে ফেল দিল নিচে, লাত দিয়ে অভ্যাস আছে না তোমার তাহলে। আর আমি মাথায় শ্যাম্পু করে চিরুনিও করিনি, সিঁদুরও পরিনি, কিছুই না। তো যাই হোক, এখন আমি খেতে বসবো, আমার আর ভালো লাগছে না, তার সাথে ওনারও প্রচণ্ড খিদে পেয়েছে। এখন খাবারটা বাড়ি, আর কি খাবার খাবো চলো এক ঝলক দেখাই। তো এইদিকে বন্ধুরা খাবার নিয়ে চলে এসেছি, তোমাদের দাদা ভাইয়ের এটা থালা। তো খাবারে রয়েছে দেখতেই পাচ্ছ এখানটাতে বাঁধাকপির ঘন্ট, এইখানে রয়েছে আলু সিদ্ধ মাখা। এইটা আমি ভুল করে একটু মুসুর ডালের মানে ফোড়ন দিয়ে ওটা নামিয়ে তারপরে হচ্ছে ভেজে নিয়েছিলাম শুকনো লঙ্কা, সেটা দিয়ে মাখা হয়ে গেছে বলে আমি খেতে পাচ্ছি না। আর এখানে রয়েছে আলু আর লাফা ভাজা, অনেক দিন পর, লাফানা বটবটি যাই হোক। আর এখানে রয়েছে মুসুর ডাল। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের খাবার। আর আমার এই যে রুটি রয়েছে এখানটাতে, ভাতও রয়েছে, আমি আজকে দুটো মিলিয়েই খাবো। আর সাথে রয়েছে পটল ভাজা, তোমাদের দাদাভাই এখন পটল ভাজা খাবে না সেটাই বললো। আর কি আছে, এই যে এইখানটাতে রয়েছে মিষ্টি, ওর একটা আমার একটা। আর বাকিগুলো বাবাকে দিয়েছি না, দিয়েছি যখন। আর হচ্ছে এইখানে হাঁড়িতে রয়েছে সিমাই। তো আগে খেয়ে নিই আমরা, তারপর হচ্ছে মিষ্টি আর সিমাইটা খাবো। এটা হয়েছে আমাদের রাত্রেকার খাবার দাবার। তো সমস্ত ঘরের ভিডিও যদি দিতাম তাহলে তো অনেক বড় হয়ে যেত, একটু একটু করে একটু আধটু ভিডিও করেছি, সেটাই শেয়ার করলাম। ভালো লেগেছে আশা করি, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো আজকের মতো গুড নাইট দিচ্ছি এখানে, টাটা, বাই বাই।